গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরএমডিমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে কটা বলো তো? এখন বাজে 8:30। তো তোমার দিকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো যা দেখো বন্ধুরা, ওইদিকে হচ্ছে মা বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি। কেন বলো তো? চা বানাবো তার জন্য। আর সকালবেলা না উঠতে এখন একটু দেরি হয়ে যায় সবারই। কেন বলো তো? ঠান্ডার জন্য না উঠতে পারি না। আর কি হয়েছে বলো তো? যেহেতু কাজ করতে আসে, সেই কারণে কি বলো তো, বাড়ির কাজগুলো তো থাকে না, এমনি যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই সব করা হয়। আর যে ঘর ঝাঁট দেওয়া, মুছা, কাপড় কাচা সেগুলো থাকে না। তো তার জন্য অতটা কোনো থাকে না যে না আমাকে তাড়াতাড়ি করে উঠে সব কাজ করতে হবে, সেই ব্যাপারটা আর থাকে না। তো দেখো এখন এগুলো মুছে নিচ্ছি, দিয়ে চা দেখো এখন চা আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। আর আমার মেয়ে মুড়ি খাচ্ছিল, জোর হয়ে গেছে খাওয়া। আর ওদিকে মা চা খাচ্ছিল, মায়ের খাওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা এডিটিং করতে করতে টাইম চলে গেল। তো চলো এখন চা মুড়ি খাই। তো বন্ধুরা দেখো, চা খাওয়া হয়ে গেছে আর তারপরে বিছানটা গুছিয়ে নিচ্ছি। তো কতক্ষণ বিছানটা গুছানো থাকবে জানি না, কারণ যে যখনই খাটে বসছে তখনই ব্ল্যাঙ্কেট ছাড়া বসতে পারছে না ঠান্ডাতে। আর তারপরে এই কাজটা করার পরে তারপরে সবজিটা কেটে নেব। সবজি কাটার পর তারপর চান টান করে এসে রান্নাটা করে নেব, কারণ বেশি খুব একটা বেলা করব না, এমনিতেই তো ধরো বেলা করে ওঠা হয় তার জন্য। তো দেখো তারপরে এগুলো সব রেখে দিচ্ছি এখন। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আসলে কী হয়েছে বলো তো, আজকে না ব্লগটা কী করছি আমি নিজেও খুঁজে পাচ্ছি না। সকালবেলাতে ঠিকঠাক করে পুরো একদম করলাম, তারপরে তাড়াতাড়ি করে রান্না করলাম। পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে হচ্ছে বিয়ের জামা কাপড় কিনে আনছে, ঠিক আছে? সেগুলোই দেখতে লাইটটা জ্বালিয়ে ঘরে, নাহলে অন্ধকার দেখবে। তো সেগুলোই দেখতে গেছিলাম। তো দেখে এসে পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সকালবেলাতে না মুড়ি খাইনি খো। ওই যা তোমার দিকে দেখালাম যে টিফিনে চায়ের সাথে অল্প মুড়ি খেলাম, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু খাইনি খো। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়ার জন্য প্রায় 2:30টারও বেজে গেছিলো খেতে। তো খিদে পেয়েছিলো বলে খেলাম, কিছু ভিডিওই আর করা হয়নি। তার আগে মেয়েকে চান করলাম, এই কাজগুলো করলাম, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছা বাগা করে শুয়ে পড়ছিলাম। আর কিছু করিনি, ঘুম থেকে ঘুমায়নি, শুয়েছিলাম। শুয়ে উঠলাম, উঠে পরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে পরে তারপরে কী করলাম, সোয়েটার পরে পরে একটুখানি মোবাইলটা ঘাঁটছিলাম। দিয়ে তারপর মনে পড়লেই মা আমি তো আজকে ভিডিওই করিনি, সারাদিন কী করলাম। তো দেখি ভিডিওটা না কন্টিনিউ করতে হবে, এবার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, কীরকম একটা যেন লাগা ছাড়া ভাব হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এবার থেকে ভাবছি আবার যেমন ডেলি রুটিনের ভিডিও করতাম সেরকমই করব ঠিকঠাক করে। তো বন্ধুরা দেখো এখন বাঁধাকপি খাচ্ছি। আর কি বলো তো, বাঁধাকপিগুলো না ভিজে ছিল, তো একটা হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বাঁধাকপি কাটতে কাটতে ভিজেছিল। আর ও দেখাচ্ছিলো কীরকম করে বাঁধাকপি কাটছিলাম রে। হ্যাঁ কীরকম? আর এদিকে হচ্ছে মা আটা মাখছে। তো চলো আজকে হবে রাত্রিবেলাতে বাঁধাকপির তরকারি। অনেকদিন পর রাত্রিবেলাতে বাঁধাকপির তরকারি হচ্ছে। হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখবি? আর ওর হচ্ছে সোয়েটার কিছু নেই, কিছুতেই পরতে চান। বন্ধুরা দেখো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 7:30। কারণ রান্না চাপিয়ে পরে মেয়েকে খেতে দিলাম, ও খাওয়া হয়ে গেছে, দিয়ে তো এবার পড়তে বসতে বললাম, ও বইগুলো বের করুক। আমি ততক্ষণ তো কী বলো তো, বাঁধাকপিটা ভেজে পরে মশলাটা ভাবছি পরে করবো, কারণ বাঁধাকপি না আর অনেকে এমনিতে একটু গরম খায়, জলে থাকলে পরে বা তরকারিটা কেমন বিচ্ছিরি লাগবে খেতে। বাঁধাকপিটা ভেজে রেখে দিই, তাহলে মশলাটা চট করে কষা হয়ে যাবে আমার রুটিটা করে পরে। আর ওইদিকে মেয়েকে বললাম তুই বইগুলো বের কর। আর এদিকে হচ্ছে মা টিভি দেখছে, ও বাথরুমে গেল, কিন্তু বইগুলো বের করতে বলা হলো। আপাতত এখন কি বলো তো, এখন তো স্কুলের কোনো বই দেয়নি, ওই জন্য শুধু ম্যাথটা বের করা হচ্ছে। ম্যাথ আর গামার এগুলোই পড়ানো হচ্ছে, কখনো ম্যাথ আর কখনো ম্যাথ বি, আর না হলে গামার, এগুলোই পড়ানো হচ্ছে। আর এই দেখো আমি, এই দেখা যাচ্ছে না, চলো এই দেখো আমি। তো চল বইগুলো বের কর। এটা এত জাম লাগছে কেন রে? কয়েকদিন ধরে জাম লাগছিল এখানে না, আরও তেল দিতে হবে এই জায়গাটাতে। জাম লাগছে, ঢিলা হয়ে টাইট আছে প্রচণ্ড।
ছেড়ে দে, আমি পরে ইয়ে করবো। চ স্টাডি টেবিলটা নিয়ে আর ইয়ে ব্ল্যাঙ্কেটটা সরা, তো ঠামি শুয়েছিল, ব্ল্যাঙ্কেট করা হয়েছে। হাঁটা চলো, এটা কি চলো সরা, এখনই আবার সব পাঠ করে লাভ নেই, এখনই শুবে। এদিকে আমার রান্নাটা হচ্ছে, হয়ে গেলে পরে আমি ওকে পড়তে বসাবো। হয়তো 7:40 বাজে। এখনই পড়ায় ধরে যাচ্ছিল। তো চলো পরে আবার আসছি, ওকে এখন পড়াবো। তো বন্ধুরা, মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে তরকারিটা যেটা ভাজা ছিল মশলাটা কষে নিয়েছি, দিয়ে রুটি হয়ে গেছে, এখন খেতে দেবো। আর এখন কটা বাজে বলো তো, দানা দিতে নিয়ে একবার, এখন ওই 9:40 মতো হয়েছে। তরকারিটা গরম করে খেতে দেবো, প্রায় 10-15 ভিতরে খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়বো। আর কি বলো তো, সবথেকে বড়ো কথা কি জানো তো, মানে গরমকালে 10টা কেন 11টাটাও কোনো ব্যাপার নেই, কিন্তু এই শীতকালে না 10টা মানে মনে হচ্ছে মানে কখন শুই, মানে একবার যদি একটু লেপের তলাতে মনে হচ্ছে ঢুকে যায়, তাহলে আর বেরোতে ইচ্ছে করে না। তো সেই কারণে কি বলতো, যে তাড়াতাড়ি করে যতবারই তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার চেষ্টা করি। আর ও এখন তাড়াতাড়ি খেয়ে নেয়, আগে যেমন দেরি করতে, এখন সেটা করা না আর। তো বন্ধুরা চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।